ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিপীঠে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় মা বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুস্থ থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষ দে ভিডিও চ্যানেল। এখানে যা বলিব সেটা হচ্ছে গিয়ে আমার গোচর, বর্তমান সময়ে গোচরে যে যে গ্রহ যে যেভাবে আছে সেটাই আমি এখানে আপনাদের সামনে তুলে ধরব। কোনো পার্সোনাল কারোর ছক আমি বিচার করছি না। প্রত্যেকে আমাকে অসংখ্য ভাবে বা অনেকভাবে আমার সঙ্গে জুড়ে আছেন, তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা লাইক শেয়ার করেছেন তাদেরকেও ধন্যবাদ। চলুন আজকের দিন কেমন যাবে, তার আগে আমরা জেনে নিই কিছু। সেটা হচ্ছে যে আজ 2রা বৈশাখ 1432 সন, 16 এপ্রিল বুধবার। তিথি হচ্ছে কৃষ্ণ তৃতীয়া তিথি। চন্দ্র বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে বসে আছে। রাহুকাল 11টা 36 মিনিট 27 সেকেন্ড থেকে দুপুর 1টা 11 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। জ্যোতিষ মতে এই সময়তে কোনো ধরনের শুভ কিছু ডিল করা, কোনো কিছু কেনা, কোনো গৃহপ্রবেশ বা কোনো কিছু এরকম ধরনের শুভযাত্রা করাটা উচিত নয়। তার আগে বা তারপরে করে নিলে ভালো। এবারে মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন উৎফুল্লতা থাকবে। কাজে কর্মে একটা সমস্যা থাকবে, কিন্তু তার মধ্যে প্রফুল্লতা থাকবে, আনন্দ থাকবে এবং অনেক দিক থেকেই সাড়া আপনি পাবেন, যেটা আপনার মনকে আনন্দ দেবে। অর্থের আনুকূল্যতা থাকবে, অর্থাৎ অর্থ থাকবে, আপনার কাছে আসবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে মোটামুটিভাবে। গৃহে কিছুটা চাপ থাকবে, সেটা যে কারণের জন্যই হতে পারে, এই নয় যে ঝগড়া ঝামেলা হতে হবে। তবে সন্তানের ব্যাপারে একটা কথা বলি, সন্তানের ব্যাপারে কিন্তু একটু মনোযোগ দেবেন। কী কারণে না, তার ভালোটার দিকে, তার কারণ সে ভালোর দিকে এগিয়ে যাওয়ার মতন একটা তার ব্যাপার হয়েছে, শুভ সময় এসছে তাকে আরও ওপরে দেওয়ার পাঠানোর জন্যে, বা তার পড়াশোনার ক্ষেত্রে তার যাতে শুভ হয় সেই ব্যবস্থা করবেন। বা যদি কোনো জাতক জাতিকা হয় তাদেরকেও বলছি, তোমরা অ্যালার্ট হয়ে যাও, তোমাদের কিন্তু সময়টা ভালো, কাজে লাগাও। প্রেমের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা মোটেও শুভ নয়। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটামুটিভাবে শুভ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন মধ্যম শুভ। ভাগ্যের অধিপতি বৃহস্পতি দ্বিতীয় বসে আছে, অর্থাৎ ভাগ্য আপনার কিন্তু আছে, ঠিক আছে। হচ্ছে না মানে আপনার ভাগ্য, আপনার সঙ্গে ভাগ্য যথেষ্টভাবে আছে। সময়টার অভাব হতে পারে, কিন্তু আপনার ভাগ্য আপনার দেখবেন সকাল থেকে রাত্রি অবধি মিলিয়ে যে ভাগ্য আপনার পক্ষেই আছে এবং আপনাকে সাথ দিচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু চাপ থাকবে। প্রার্থী বা কর্ম নিয়ে যাদের চিন্তাভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু একটা বাইরে যদি চলে যায় কোনো কর্মের ক্ষেত্রে তাহলে ঠিক আছে, নচেত এখানে স্থানীয় জায়গায় থেকে কিন্তু কর্মের ব্যাপারে চিন্তা থাকবে, সমস্যা থাকবে। চলে আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে এবং তাতে গৃহে আপনাদের আনন্দ উৎসবের ব্যাপারও কিন্তু হতে পারে। আর যেটা হচ্ছে গিয়ে সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে লাভ, কর্মক্ষেত্রে লাভ থাকবে, ভাগ্যভাবেও লাভ থাকবে। অর্থাৎ আপনাদের কিন্তু সময়টা শুভ, আপনারা এগিয়ে যান, ঠিক আছে। বেশি কিছু না, কোনো দিকে চিন্তা ভাবনা, বেশি কিছু দুশ্চিন্তা করবে না। যেটা করতে হবে বাস্তবে, যেটা আপনার প্রয়োজন লাগবে বা যেটা হবে সেটাকে চিন্তা করে এগোন, ঠিক আছে, আপনার ভালো হবে। এবারে মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, ঠিক আছে, কিন্তু ততটা চাপ নয় যে আপনার কাছে কিছু আসবে না, পরিমাণ কম হতে পারে।
গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ব্যাপারে মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যে আপনার লাভ সেরকমভাবে খুব একটা দেখা যাচ্ছে না, হবে মানে সেরকম পয়সা আসবে কিন্তু সেটা সাফিসিয়েন্ট হবে না। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু শুভ আছে, যারা কর্মপ্রার্থী বা কর্মর জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ দিন। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু অর্থ হাতে থাকা মুশকিল হয়ে যাবে। সম্মানযোগ্য কাজ, সম্মান অধিকারী মানে এইসব জিনিস, আপনার নাম যশ এসব হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম থাকবে। গৃহে মধ্যম শুভ ভাব, ঠিক আছে, মানে ভালো ভাবটা বেশি থাকবে আজকে। আচ্ছা, সন্তানের দিক থেকে শুভ। আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ থাকবে, বেশ যথেষ্ট চাপ থাকবে, কিন্তু চাপের মধ্য দিয়েও উন্নতি হবে, একটু ধৈর্য ধরে বসতে হবে। কর্মের জায়গায় কর্মক্ষেত্রে শুভ যাবে এবং আপনার কোনো না কোনো দিক থেকে সাফল্য বা লিকুইড মানি আপনার কাছে আসবে। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, অর্থ হাতে আসবে, খরচা হয়ে যাবে। খরচা হলেও আপনার কোনো ব্যাপার না যে আপনার আটকাবে, আপনি তো চান যে কাজের মানে সমস্যা মিটুক, সেটা হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, তবে কারোর সঙ্গে তো মতানৈক্য মনোমালিন্য হওয়ার সম্ভাবনা। সন্তানের দিক থেকে শুভ যাবে, আপনার প্রেমের ক্ষেত্রে অশুভ। ব্যবসা বাণিজ্যে খুব একটা শুভ নেই, ভাগ্যভাব শুভ নয়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় সব কিছু না কিছু শুভ পাবেন, সব পাবেন না, সবাই পাবেন না। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ব্যবসার ক্ষেত্রে শুভ, মাথা ঠান্ডা রাখলে অনেক লাভ। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, বৈবাহিক জীবন শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। ভাগ্যভাব অত্যন্ত শুভ, যে কোনো দিকে আজকে ভাগ্য টার্ন নিতে পারে, সেটা ভালোর দিকে। কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু শুভ যাবে। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটা একটু চাপ থাকলেও কিছু ভালো হবে। কারণ জ্যেষ্ঠা নক্ষত্রে আছে, বুধের নক্ষত্রে, যদি বুধ ভালো থাকে, কারণ বুধ হচ্ছে ভাগ্যপতি এবং দ্বাদশপতি, সে বসে আছে ষষ্ঠভাবে, তাহলে এইখানে জায়গাটাতে কিন্তু যদি বুধ ভালো থাকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই করে পাবেন, এবং রেজাল্টটা পাবেন সেটা হচ্ছে ভাগ্যের উন্নতি হবে। যাই হোক, আর্থিক দিক শুভ থাকবে, গৃহে শুভভাব বজায় রাখতে গিয়ে যথেষ্ট চাপের মুখে পড়তে হবে। সন্তানকে নিয়ে চিন্তা, প্রতিষ্ঠার ক্ষেত্রেও চিন্তা থাকবে, সমস্যা থাকবে, শারীরিক দিক থেকে মানসিক দিক থেকেও চাপ থাকবে, এবং কর্মক্ষেত্রের জায়গাতে সমস্যা থাকবে, তা নিয়ে চিন্তা, ছোটাছুটি এসব ব্যাপার হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজ আর্থিক দিক থেকে শুভ থাকলেও মানসিক দিক থেকে চাপ থাকবে, কোনো না কোনো জিনিস মাথার মধ্যে ভর করবে, যেটা থেকে বেরোতে পারবেন না। একটু মেডিটেশন করে নেবেন, তাহলেই হবে, বা একটু ভালো গান শুনবেন, যেটা মনের থেকে ভালো লাগে আপনার, দরকারের নিচেও নেবেন, কারণ এগুলো হচ্ছে গিয়ে পজিটিভ এনার্জি আনার জন্য। আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভ থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সন্তানের শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে ভালো যাবে, প্রেমের ক্ষেত্রে অসুবিধা থাকলেও পরের দিকে সুবিধা হবে, আপনার বৈবাহিক জীবন শুভ। ভাগ্যভাব খুব বেশি শুভ যাবে না, কিন্তু কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ থাকবে, এবং সরকারি দিক থেকে আপনাদের লাভবান হওয়ার যোগ আছে। এবারে হচ্ছে গিয়ে আপনার ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, মানসিক চাপ থাকবে, শারীরিক দিক থেকেও কিন্তু বাধার সৃষ্টি করবে, মন মেজাজ ভালো থাকবে না। গৃহে শুভভাব বজায় রাখতে গিয়েও যথেষ্ট চাপের মুখে পড়তে হবে, সন্তানের ক্ষেত্রেও শুভ খুব একটা না হলেও কিন্তু পরের দিকে শুভ যাবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনার প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ যাবে এবং ব্যবসা বাণিজ্য ভালো যাবে।
ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গাও কিন্তু শুভ আছে, অর্থাৎ কর্ম পাওয়ার মানে কোনো দিক থেকে না কোনো দিক থেকে আর্থিক দিক সমস্যা মেটার জন্য কর্ম পাবেন। মকর রাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে মোটামুটি শুভ যাবে এবং আপনার সন্তানের ক্ষেত্রে শুভ, সন্তানদের পড়ার ক্ষেত্রে শুভ যাবে, শিক্ষার ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে খুব একটা বেশি লাভ হওয়ার সম্ভাবনা কম। আপনার ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে শুভ, অতএব কোনো না কোনো দিকে আপনাকে কিন্তু আজকে সাফল্যের জায়গায় নিয়ে যাবে, যেটা আপনি চাইছেন কোনো না কোনোভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে এবং কোনো অভাব হবে না। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক বেশ শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, নিজের সাহসিকতার দ্বারা জয়, যশ, খ্যাতি আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে ভালো যাবে এবং আপনার ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গা শুভ। অতএব আপনার কোনো ধরনের চাপের ব্যাপার নেই, চাপ এলেও কিন্তু চাপমুক্ত আপনি হয়ে যাবেন। এবারে হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, কিন্তু একটা কথা হচ্ছে যে মুখটাকে সামলে রাখবেন, কোনোভাবে সবার কথা যে বলবেন তার কথা শোনার চেষ্টা করবেন, নিজে আগের থেকে বলতে যাবেন না, কথার মাঝখানে ঢুকবেন না, তাতে আপনাকে লোকের বিরক্ত লাগবে। এই ব্যাপারটাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন, বলতে সুযোগ পাবেন তাকে বলতে দেবেন, শুনবেন, না হলে আর্থিক দিক খারাপ হবে। কারণ এই সময়তে কিন্তু আপনার অর্থের যোগান আসবে, যশ খ্যাতি বাড়বে, কিন্তু ওই একটা ব্যাপার, সকালবেলায় ঘুম থেকে উঠবেন সূর্য ওঠার আগে এবং সূর্য স্তব করবেন সূর্য যখন উঠবে, ঠিক আছে? এটা করুন। সূর্য অর্ঘ্য দিন, মন্দিরে শিবলিঙ্গে গিয়ে শুক্রবার করে আপনি প্রতি শুক্রবার আখের রস দিন, অথবা টানা 43 দিন দিন, আর্থিক ব্যাপার আপনার সব ঠিক হয়ে যাবে। গৃহে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তা, আপনার ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, আর বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব আগের থেকে শুভ এবং কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাবেন, ঠিক আছে? কিন্তু আপনার লাভবান হয় সাফল্যর ব্যাপারে কিন্তু একটু চিন্তা থাকবে।